আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো। আর ভালো যদি নাও থাকো, তারপরও আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। তো বন্ধু, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি সবসময় ভালোই থাকি। আর এই ভালো থাকাটা আমার আল্লাহর দেয়া। আমি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি সবসময় আনন্দে থাকি, আমার মনের মধ্যে অনেক আনন্দ থাকে। আর কষ্ট আসার মতো কাজ তো আমি জীবনে করিও না। আর মাঝে মধ্যে ভুল হয়ে গেলেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আর ওই ওই যে ওই খারাপ থেকে ফিরে আসি। তো আমার জন্য সবাই দোয়া রাখবে, আমি যেন হেদায়েতের পথে আরও বেশি আসতে পারি। আমি নিজেও চেষ্টা করি হেদায়েতের পথে আসার। আমি চাই আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দেন, সবাই যেন সুন্দর মতো চলে। আসলে আমাদের মানুষের জীবনে সবারই সুখ দুঃখ একটু থাকতেই পারে মানুষ হিসেবে। তো সেই হিসেবে মাঝে মধ্যে একটু দুঃখ আসে যখন আমি অসুস্থ হই, আমার শরীরে ওষুধ থাকে। তো এছাড়া আমি ভালোই থাকি সবসময়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আল্লাহ তাআলার প্রশংসা করে তো আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, মানে আল্লাহ তাআলার প্রশংসার শুরু আছে কিন্তু শেষ নেই। তো বন্ধু, আর কি বলবো, নিজেকে সঠিক বানাও, সঠিক হয়েছিল। ঠিক আছে, কারণ এই দুনিয়াতে সঠিক থাকলেই মনে করো নিশ্চয়ই তুমি সুখ শান্তিতে থাকবে। ঠিক আছে, আসলে আমাদের এই সুখ দুঃখ না আমাদের কর্মের জন্যই আসে। ঠিক আছে, আল্লাহর পরীক্ষাটা। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ঠিক আছে, তুমি মানুষের হক বঞ্চিত করলে কীভাবে তুমি সুখী হতে পারবে? আর এই দুনিয়াতে যে মানুষের হক বঞ্চিত করে সে কখনো সুখী হতে পারে না বন্ধু। সেটা যে কেউ হোক, সেটা যদি তুমিও হও, যদি কারো হক তুমি বঞ্চিত করে থাকো কখনো, তাহলে নিশ্চয়ই তুমি কখনো সুখ পাবে না, ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার নিয়ম এটাই, যে মানুষকে কষ্ট দেয়, মানুষের হক বঞ্চিত করে, সে কখনো সুখী হতে পারে না। তো আমি নিজে আসলে তো এত শুদ্ধ মানুষ নিজেকে বলছি না, আমারও ভুল ত্রুটি হয়, আমি এই ভুল থেকে ফিরে আসি এবং ফিরে আসার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি জেনে শুনে কখনো কারো ক্ষতি করতে চাই না। ঠিক আছে, আমার দ্বারাতে যাতে ভুলেও কারো ক্ষতি না হয়, এটা আমি চাই আল্লাহর কাছে। ঠিক আছে, আমি কখনো কারো ক্ষতির কারণ হতে চাই না, কোনো বান্দার হক নষ্ট করার কারণ হতে চাই না। তো বন্ধু, তোমরা সবাই বান্দার হক থেকে বেঁচে থাকো। ঠিক আছে, কোনো মানুষের হক বঞ্চিত করো না। মানুষের হক কিন্তু বিভিন্ন ধরনের হয় বন্ধু। টাকা পয়সার দিকে হতে পারে, ধন সম্পদের দিকে হতে পারে। ঠিক আছে, কাউকে অসম্মান বা অপমান করার মাধ্যমে হতে পারে। ঠিক আছে, কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। ঠিক আছে, এই সবগুলো বান্দার হক নষ্ট করে বন্ধু। তো আমাদের সেই সমাজে অনেক মানুষ কিন্তু এই দোষী আছে। ঠিক আছে, মানুষকে নিয়ে আমরা হাসি তামাশা করি বা মানুষের আকৃতি নিয়ে ব্যঙ্গ করি। ঠিক আছে, তো সেটা আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। তো এরকমই বান্দার হক অনেক কিছু আছে বন্ধু, তাই বুঝে চলো। কারো হক যাতে নষ্ট না হয় কখনো তোমার দ্বারা, এটা তুমি ভেবে চলো এটা। ঠিক আছে, আর কি বলবো, কারণ বান্দার হকটা খুবই জটিল বন্ধু। আল্লাহর হক আল্লাহ কখনো ক্ষমা করে দিতে পারেন হয়তো দয়া করে, কিন্তু বান্দার হক কখনো ক্ষমা নেই বন্ধু। এটার শাস্তি দুনিয়াতেও পেতে হবে, পরকালও পেতে হবে। ঠিক আছে, তখন পরকালে বান্দার হক আদায় করে তারপর ওটা মুক্ত হতে হবে। ঠিক আছে, তো এটা খুব কঠিন ব্যাপার বন্ধু, বান্দার হক কিন্তু জটিল। এই বান্দার হকের কারণে একসময় তোমার আমলনামা দিতে দিতে তুমি খালি হয়ে যাবে। তারপরে যদি তোমার পাওনাদার থাকে, তাহলে তার বদ আমল তোমাকে দিয়ে দেওয়া হবে, তার গুণাগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং সেই বদ আমলের বা গুনার কারণে তোমাকে আবার জাহান্নামে যেতে হবে। ঠিক আছে বন্ধু, তো আর কি বলবো, দুনিয়াতে আমরা কজন নেকামল করতে পারছি? আমরা তো এমনিই অনেক গুণাগার বন্ধু, সাধারণ মানুষ কত গুণা করে দেখি। তো এই পরকালে আমাদের নেকামল দেওয়ার মতো নেকামল থাকতেও তো হবে। ঠিক আছে, পাওনাদার তো অনেক, তো নেকামল আমরা কয়টা করছি? তারপরও এই আমলগুলি আমাদের কাছ থেকে দিয়ে দেওয়া হবে, তারপরও পাওনাদার থাকবে, তাহলে ভেবে দেখো অবস্থাটা কেমন হবে। তাই বন্ধু, দুনিয়াতে বুঝেছিল। ঠিক আছে, কারণ তুমিই পারো একমাত্র তোমাকে সঠিক বানাতে। ঠিক আছে, কেউ তোমাকে পারবে না সঠিক বানাতে, সেটা আমিও না। তোমাকেই বানাতে হবে।
ঠিক আছে বন্ধু? তো তোমার সিদ্ধান্ত তুমিই নাও, তুমি কীভাবে দুনিয়াতে চলবে। ঠিক আছে? তবে নিশ্চিত তুমি দুনিয়াতে যা করবে সেটা তোমাকে পেতেই হবে। তুমি অন্যজনের সাথে যে জিনিসটা করবে তোমাকে ওটা বুক করতে হবে বন্ধু। তাই বুঝে চলো তুমি তোমার জন্য কী চাও। কারণ এই দুনিয়াটা দেখো গোল, এটা গোল জিনিসের মধ্যে তুমি যাই ফেলে দাও এটা ঘুরে ফিরে এক জায়গায় আসে। তাই এই দুনিয়াতে তুমি যাই তুমি অন্যজনের কাছে অন্যজনের সাথে করে থাকো, এটা ঘুরে ফিরে তোমার উপর এক সময় আসবে। ঠিক আছে? শুধু সময়ের অপেক্ষা, ওই সাথে তোমাকে বুক করতে হবে। তুমি অন্যজনকে যেভাবেই হোক ক্ষতিগ্রস্ত করলে, সেটা মানুষ অনেকভাবেই করে থাকে, টাকা সম্পদ দিয়ে বা যে কোনোভাবেই। আমি আর অত কিছু বলতে যাচ্ছি না। একথা মানুষের ক্ষতি যেভাবেই হয়, ওই জিনিসগুলো দ্বারা তুমি যদি ক্ষতি করো কাউকে, তাহলে ওই শাস্তিটা তোমাকে পেতে হবে নিশ্চিত। আল্লাহ তাআলা যেন সবাইকে বুঝার তৌফিক দেন, আমাদের সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেন, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক চাই। ঠিক আছে বন্ধু? তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে কর্মফল দেন, যে যার কর্মফল অবশ্যই পাবে, সেটা দুনিয়াতে হোক বা পরকালে হোক, সেটা অবশ্যই আমাদেরকে পেতে হবে। এটাই নিশ্চিত, আর এটাই বাস্তব, এটাই চিরসত্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আমি পরবর্তীতে আবার একটা ভিডিওতে আসছি যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।